গ্রামের ভিতরে যে পরিবেশটা, যেটা আমরা শহর থেকে আসার সময় আমরা এরকম গ্রামের ভিতর দিয়ে আসছি আর কি। অনেক বড় একটা কচ্ছপ যেটা মারা গেল। আমরা সেটমেন্ট আসলে সবাই চিন্তা করি যে সামনে যে যতগুলো বীজ আছে এই বীজগুলো ঘোরার জন্য, কিন্তু আমরা এইমাত্র সেন্ট মার্টিন যে সারাদ্বীপ এটা ঘুরে আসলাম। আর ঘুরে যাওয়ার পথে সবাই মিলে আমরা চিন্তা করলাম যে গ্রামের ভিতর দিয়ে যাব আর কি। সেন্ট মার্টিন যে গ্রাম, এই গ্রামের ভিতর দিয়ে যাব। আর গ্রামের ভিতরে কি কি আছে, কিভাবে ওরা বসবাস করে সেটা দেখার জন্য আর কি। আমার ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পারবেন কিভাবে ওরা বসবাস করে। গ্রামের ভিতরে যে পরিবেশটা, যেটা আমরা শহর থেকে আসার সময় আমরা এরকম গ্রামের ভিতর দিয়ে আসছি আর কি। আর যাওয়ার পথে গ্রামের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর, মানে একবারে অসাধারণ। গ্রামের ভিতরে অনেকগুলাই লেক আছে সেন্ট মার্টিন গ্রামের ভিতরে। আর আমরা সবাই চিন্তা করি যে সমুদ্রে পার দিয়ে যাওয়ার জন্য আর কি। আর সমুদ্র পার দিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভিতরে যে গ্রাম যে পরিবেশটা, যারা বসবাস করে ওদের আপনি মানে কতটা কষ্ট করে ওরা থাকে, মানে যদি আপনারা না দেখেন কখনোই বুঝবেন না। আর এই পরিবেশটা মানে খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আছি এখন সেন্ট মার্টিন যে গ্রাম, এই গ্রামের ভিতরে। আর গ্রামের ভিতরে যে পরিবেশটা এটা দেখতে পাচ্ছেন। আর ওদের বসবাস যে ওরা করে, কতটা কষ্ট করে বসবাস করে, মানে একবারে বলার মতো না। আর আপনারা অবশ্যই জানেন যে সেন্ট মার্টিন যে একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে খাবার দাবারটা, চলাফেরা এবং যাবতীয় যা কিছু আছে কতটা কষ্টকর। আমি যেদিকে আছি এটা হচ্ছে সেন্ট মার্টিনের একবারে পশ্চিম সাইডে। আর পশ্চিম সাইডে এখন পর্যন্ত কোনো রাস্তা হয়নি। আর সামনের দিকে যে বাজারের যে পাশে, ওইখানকার পরিবেশটা আর এখানকার পরিবেশটা অনেকটাই তফাৎ। বাজারের পরিবেশটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে আশেপাশে অনেকগুলো রিসোর্ট হয়ে আছে। আর এখান থেকে মানে পশ্চিম সাইডে যে বীজগুলো আছে ওইগুলোর মধ্যে কোনো উন্নত মানের যে বড় রিসোর্ট, এরকম কোনো রিসোর্ট নাই। আর এদিকে কোনো রাস্তা এখন পর্যন্ত হয় নাই। আর আমি যে রাস্তাটা দিয়ে আসছি এটা হচ্ছে বালির রাস্তা। আর আমি এখন যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। আমি একটা জিনিস আগে আপনাদেরকে বলে নিই, আমরা ভোর 4টার দিকে বের হয়েছি সেন্ট মার্টিন যে সারাদ্বীপ ওইখানে যাওয়ার জন্য। আর সারাদ্বীপ থেকে যাওয়ার পথে আমরা চিন্তা করলাম যে গ্রামের ভিতর দিয়ে দেখি ওদের যে বসবাস করে, ওদের যে পরিস্থিতিটা এটা কিরকম। যার জন্য আমরা গ্রামের ভিতর দিয়ে আসছি আর কি। আর গ্রামের ভিতর দিয়ে আসলে আপনি অবশ্যই দেখতে পারবেন যে ওদের যে পরিবেশটা কতটা সুন্দর, আর ওরা যে বসবাস করে কতটা কষ্ট করে বসবাস করে। আর চারপাশে যে গ্রামের যে ভিউটা এটা অসাধারণ, মানে এক কথায় বলা যাচ্ছে যে খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা গ্রামের ভিতর দিয়ে এসে পড়লাম যে সমুদ্রের যে পাড়ে। আর এটা হচ্ছে সেন্ট মার্টিনের একবারে পশ্চিম সাইডে যে বীজটা আছে, এটা হচ্ছে সেই বীজটা। সমুদ্রের পাড় দিয়ে সাইকেল চালানো যে অনুভূতিটা, এটাই অন্যরকম একটা অনুভূতি। আমরা সেন্ট মার্টিন আসলে সবাই চিন্তা করি যে সামনে যে যতগুলো বীজ আছে এই বীজগুলো ঘোরার জন্য, কিন্তু আসলে সৌন্দর্য রয়েছে আপনার পশ্চিম সাইডে যে বীজটা আছে, মানে ওটার মধ্যে আসল সৌন্দর্য আছে। আর এই যে সৌন্দর্য দেখতে আছেন, এটা মানে একবারে বলার মতো, প্রকাশ করার মতো না। মানে কি বলবো, খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা যারা আসবেন অবশ্যই পশ্চিম সাইডে যে বীজটা আছে, মানে ওই বীজটা অবশ্যই ভিজিট করে যাবেন। এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা কচ্ছপ সমুদ্রের পাশে, কিন্তু আমিও দেখে বই পেয়ে গেছিলাম। পরে কাছে এসে দেখি এটা আপনার মারা গেল। আর মনে হচ্ছে দেখে যে অনেকদিন হয়েছে মারা গেছে।
ভোর সকালে সেরাদ্বীপের উদ্দেশ্যে আমরা সাইকেল নিয়ে বের হয়েছিলাম। এখন পর্যন্ত আর কোনো রেস্ট নিতে পারি নাই, যার জন্য এখানে শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর শুয়ে শুয়ে রেস্ট নেওয়ার সময় মানে উপভোগ করছিলাম যে সমুদ্রটা কতটা সুন্দর। এক পাশে সমুদ্র, এই যে দেখেন সমুদ্রটা কতটা সুন্দর, উপর থেকে দেখে খুবই ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রটা। এটা হচ্ছে একবারে মানে পশ্চিম সাইডে, এটা একবারে পশ্চিম। আর দেখতে পাচ্ছেন যে পশ্চিম সাইডে ভিউটা কতটা সুন্দর। ভোর সকালে সাইকেল নিয়ে বের হয়েছিলাম, আর অনেকক্ষণ সাইকেল চালানোর পরে খুবই ক্লান্তি লাগতেছে, যার জন্য সাইকেল নিয়ে হাঁটছিলাম সমুদ্রের পাড়ে। আর উপভোগ করছিলাম যে সমুদ্রের পাড়ে সাইকেল নিয়ে হাঁটলে কতটা শান্তি লাগে, একবারে ভোলার মতো না যে এত শান্তি লাগতেছে। আসলে আল্লাহ তাআলা অনেক সুন্দরভাবে আমাদের এই পৃথিবীটাকে সাজিয়ে রেখেছে। আপনারা যদি কখনো না ঘোরেন তখন কখনোই বুঝবেন না যে পৃথিবীটা কতটা সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর পরবর্তী কোনো বড়কে দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।